বাচ্চাদের কথা কি বলবো, আমি একসময় নিজেই কালিজিরার ভর্তা খেতে মানে খাইতাম না। আর এই ভর্তাটা খাওয়ার পরে এখন আমি আমি তো আছি, আমার বাসার সবাই এখন এই ভর্তার কালিজিরার ভর্তার ফ্যান হয়ে গেছে। এই রেসিপিটা একদিন আমার পাশের বাসার আপু হলো আমাকে একদিন এই ভর্তাটা বানাই খাওয়াইছে। সেই থেকে আমি মানে কালিজিরার ভর্তা কি বলে এইভাবেই বানাই। তো আজকে কিভাবে ভর্তাটা বানাই সেটাই আপনাকে দেখানোর জন্য চলে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাই আশা করি ভালো আছেন। তো কালিজিরার ভর্তার জন্য আমি চলে আসলাম আজকে। আপনাদের ভাই হলো আমাকে রেসিপি দিয়ে গেছে কালিজিরার ভর্তা বানাবা, আরও হলো কি বলে বেগুন ভাজি, মাছ চচ্চড়ি করবা। তো চলে আসলাম, আমি ভাবছি যে এত সুন্দর একটা রেসিপি, এত মজার আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ভর্তা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম মরিচ, পেঁয়াজ, রসুন আর হলো কালিজিরা। এই যে দেখতে পাচ্ছেন আমি চুলে একটা বড় ফ্রাই প্যান বসাই, এখানে আমার মানে পরিমাণ মতো ঝাল দিয়ে যতটুকু খেতে পারি। আমি হলো কাঁচা মরিচ দিছি, আপনারা যারা শুকনো মরিচ খেতে পছন্দ করেন শুকনো মরিচ দিয়ে দেবেন, সমস্যা নেই। আর আমি তো বেশি ঝাল খেতে পারি না বাসার লোকজনের জন্য, তো ওভাবে আমি এখানে 6-7-8টার মতো মাঝারি সাইজের মরিচ একটু কি বলে তেলে নিলাম। 1 টেবিল চামচ তেল দিছি আমি ফ্রাই প্যানে, কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে আমি মরিচগুলোকে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম এখানে হলো রসুন কুচি, পেঁয়াজ কুচি। আপনারা ভর্তার পরিমাণ যতটুকু খেতে চান সেই অনুযায়ী কম বেশি দিতে পারেন। তা আমি এখানে বড় সাইজের 2-3টা হবে, যদিও আমার রসুনটা হলো খালা এর জন্য ব্লেন্ড করার জন্য আমাকে কেটে দিয়ে গেছে, তো আমি সেই রসুনটাই নিয়েছি, আমার জন্য একটু সহজ হয়ে গেছে। তো এখানে 2-3টা হবে বড় সাইজের রসুনগুলোকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ এখানে কাটা আছে অনেকখানি, আমি এখান থেকে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তাও মাঝারি সাইজের 3-4টার মতো পেঁয়াজ হবে, মানে আমার যতটুকু প্রয়োজন আর কি, সেই অনুযায়ী কিন্তু আমি ভর্তাটা এগুলো নিলাম। তো এই যে পেঁয়াজ রসুনগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আমি দিয়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব। লবণটা আন্দাজ করে দিতে হবে, যেন বেশি হয়ে যায় না, যেহেতু এইটাই আমাদের উপকরণ, আর তো তেমন কিছু অ্যাড হবে না। বেশি দিলে আবার শেষে বেশি লবণ হয়। তো আমি এখানে স্বাদ মতোই লবণ দিয়ে এখানে নেড়ে ছেড়ে এগুলোকে 2 মিনিটের মতো ঢেকে রাখলাম। 2 মিনিটের মতো ডেকে আমি একদম লো আছে আর কি, ডেকে আমি এগুলোকে ঢাকনা উঠে আর একটু নেড়ে ছেড়ে দিলাম। অতক্ষণে কিন্তু আমার রসুনটা মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু রসুনটা চিকন বেশি সময় লাগেনি। তো আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরও মিনিট 2 হলো চুলা বন্ধ করে এটাকে হলো ঢাকনা দিয়ে রাখছি, রসুনটা যেন পুরোপুরি হয়ে যায়। আর পেঁয়াজ তো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মোটা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু পেঁয়াজ রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। একদম কম তেলে আমি ভেজে নিলাম। এখন হলো আমি কালিজিরাগুলো একটু হালকা ভেজে নিব। তাওয়া বসাই দিলাম। আমার আরেকটা আমি লাল মরিচ দিলাম, মনে হলো যে ঝাল একটু কম হবে, এই জন্য আমি আরেকটা লাল মরিচটা ভাজা ছিল, তো এটা একটু গরম করে নেব। তো যে 2 টেবিল চামচ পরিমাণ আমি কালিজিরা নিলাম। কালিজিরাটা এখানে বেশি নিলে একটু তেতো লাগে, তো স্বাদ মতো দিলেই হবে। আমি 2 টেবিল চামচ নিয়েছি এতটুকু রসুন এবং পেঁয়াজের জন্য 2 টেবিল চামচ। এটা আমি কালোজিরাটা একটু ভেজে নিলাম, বেশি ভাজলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে, দিতে হবে একটু সুন্দর একটা গ্রান আসে কালোজিরা ভাজলে কিন্তু। তা আমি কালোজিরাগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন বাটতে চলে আসলাম পাটায়, আমি পাটাই বাটবো। যারা ব্লেন্ড করতে চান তা ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করার জন্য কিন্তু আগে কালোজিরাটা করে নিতে হয়, নাহলে পরে কিন্তু কালোজিরা হয় না ব্লেন্ডারে। তো আমি পাটাই বাটি আমি মরিচটা বেটে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন পেঁয়াজ রসুনগুলো আমি বাটতেছিলাম। পেঁয়াজ রসুনগুলো বাটার সাথে একটু কালোজিরা দিলে ওটা বাটতে সুবিধা হয়, নাহলে কিন্তু পেঁয়াজ রসুন পিছলা বাটতে অসুবিধা লাগে। তো একটু কালোজিরা একটু করে দিয়ে পেঁয়াজ রসুন কালোজিরা সব কিছু কিন্তু একসাথে আমি বেটে শেষ করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমি বেটে শেষ করে এগুলাকে উঠিয়ে শিল নোড়া দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিলাম। আপনারা হাত দিয়েও করতে পারেন, এটা কিন্তু শিল দিয়ে করলে বেশি ভালো হয়।
তা আমি সবগুলো নেড়ে মানে ইয়ে করে আরেকবার মিক্স করে উঠাই নিলাম প্লেটে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুবই সহজে কিন্তু কালিজিরার সুন্দর একটা কী বলে ভর্তা হয়ে গেল। উঠাই নিয়ে আমি এগুলোকে কী বলে পরিবেশন করলাম। কেমন হলো আপনারা খেলে বুঝতে পারবেন। কালিজিরাটা তো আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। হ্যাঁ, তো বাচ্চারাও কিন্তু এভাবে করলে খায়। তো আপনারা এভাবে বানাবেন ভর্তাটা। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো সহজ সুন্দর ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।